47,000 ভোট কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। আজকে আলোচনা হয়েছে যে আমাদের কি পরিমাণ ফোর্সের দরকার হবে পুরো ভালোভাবে ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য, এবং আমাদের ওখানে আপনারা জানেন সবার কাছে আমরা একটা বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব, এবং ওইটা কিভাবে প্রকিউর করতে হবে এবং কার কাছে থাকবে এইগুলি ব্যাপার আলোচনা হয়েছে। অন্যান্য সময় যেমন আপনারা জানেন যে ওই সে প্রিজাইডিং অফিসাররা অনেক সময় অন্যের বাসায় ঠাসায়, এইবার না, তারা যেন ওই সেন্টারে থাকতে পারে, ওখানেই ব্যবস্থা করা হবে, তাদের সাথে পুলিশ আনসার সবাই থাকবে। বডি ক্যামেরা আমরা 47,000 ভোট কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এই বডি ক্যামেরা থাকবে আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার কাছে থাকবে। আর কি লজিস্টিক প্রয়োজন হবে যেমন ওইটাতে জানেন। আরেকটা যে ছিল ট্রেনিং, সব বাহিনীগুলিকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি, এবং এখন ইলেকশন কমিশনেরও আমরা অনুরোধ করছি তারা যে পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার তাদেরও ট্রেনিং করবে, এবং আমরা আমাদের যে বাহিনীগুলিতে ট্রেনিংয়ের পর আমরা একটা মহড়াও দিব, মানে দুইটা এক্সারসাইজও করব যে ইলেকশনটা যেন ভালোভাবে হতে পারে। না, আমাদেরটা আমরা করব, তারপরে যদি তাদের সাথে করা যায় তো ভালো, যেহেতু অনেক সময় আছে সব কিছু তো আর করা যায় না। বাট আমি আমাদের ভিতরে যেটা দায়িত্ব ওইটার ক্ষেত্রে আমি বলবো, বাট অন্যটা কীভাবে হবে ওইটা তো আমি এখন করতে পারবো। প্রশিক্ষণ তো অলরেডি আপনারা বলছি এই কথাটা, কিন্তু অনেকে আপনি কোন এই শেয়ার আপনি তো থাকেন সব সময়, তো আবার ভুলে দেন কেন? আমরা তো বলছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা প্রায় টোটাল মিলে আমরা কত প্রায় 8 থেকে 8 লাখের মতো প্রায় থাকবে, সব মিলে প্রায় এক আনসারের থেকে শুরু করে সব মিলে প্রায় 8 লাখের মতো। যারা ইলেকশন ডিউটি করবে সবারই তো প্রশিক্ষণ দিতে হবে, সবারই প্রশিক্ষণ লাগবে। প্রশিক্ষণটা যার যার বাহিনী তার প্রশিক্ষণ দিবে, যার যার এলাকায় তার ভেন্যু। যেমন আপনার যদি বলি ভাই আপনি থাকেন কোথায়, আপনার বাড়িতে আপনি থাকেন, তো আপনার খাওয়া দাওয়া তো আপনার বাড়িতে হয়, তাদেরও ভেন্যু যার যার জায়গায় হবে। আজকেও 774 জনের মতো পুলিশ সদস্য কর্মকর্তা এই বদলি এটি হলো নর্মাল বদলি হইতেই থাকবে, নর্মাল এটা রুটিন হইতেই থাকবে, রুটিনটা হইতেই থাকবে। আর ঠিক আছে।